আপনি কি জানেন আজকে যে মোবাইলটা আপনার হাতে সেই ফোনের 80% যন্ত্রাংশ তৈরি হয়েছে চীনে? আপনি যতই মেড ইন চায়না শুনে অবকাশ করুন না কেন, বাস্তবটা হলো গোটা দুনিয়ার অর্থনীতি আর চীনের কারখানার উপর নির্ভরশীল। কিন্তু প্রশ্ন হলো, চীন এত এগিয়ে গেল কিভাবে? প্রযুক্তি, উৎপাদন, রপ্তানি, অবকাঠামো সব দিকেই তো তারা দুনিয়ার অন্যান্য দেশের থেকে অনেকটা এগিয়ে। আসুন আজকের ভিডিওতে আমরা জানি কিভাবে চীন এত শক্তিশালী হয়ে উঠেছে এবং অন্যান্য দেশের থেকে কেন এত এগিয়ে, এবং কিভাবে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে নতুন নতুন আবিষ্কারের মধ্য দিয়ে। তার আগে এখনো যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পান। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। চীনকে বলা হয় বিশ্বের কারখানা। কেন জানেন? কারণ চীন একাই বিশ্বে প্রায় 30% শিল্পজাত পণ্য তৈরি করে। একটু লক্ষ্য করে দেখবেন, বেশিরভাগই জামা, জুতো, টিভি, ফ্রিজ সবকিছুর গায়ে মেড ইন চায়না লেখাটি দেখা যায়। চীনে সবথেকে বড় ইন্ডাস্ট্রিয়াল জোন আছে, যেখানে এক শহরের মধ্যেই হাজার হাজার ফ্যাক্টরি আছে। জানেন কি চীনে এত প্রোডাকশন হয় কেন? চলুন জেনে নেওয়া যাক। প্রথমত, সস্তা শ্রম। একসময় চীনের শ্রমিকের মজুর কম ছিল, তাই কোম্পানিগুলো সস্তা পণ্য তৈরি করত। দ্বিতীয়ত হলো দ্রুত উৎপাদন। অর্ডার দিলেই চীন 24 ঘন্টার মধ্যে তৈরি করে ফেলতে পারে, কোনো লোডশেডিং ছাড়াই। তৃতীয়ত, সরকারি সহায়তা। চীনের সরকার শিল্প প্রতিষ্ঠানকে নানা রকম সুবিধা দিয়ে থাকে, যেমন ট্যাক্স ছাড়া, জমির সহজলভ্যতা ইত্যাদি। চীন অন্যান্য দেশের থেকে এগিয়ে যাওয়ার একটি বড় কারণ হলো টেকনোলজি। টেকনোলজির রাজা হলো চীন। চীনের প্রযুক্তি এখন এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে তারা আমেরিকা ও ইউরোপের মতো দেশগুলিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। হাওয়াই, এক্সামি, ডিজেল এই নামগুলো এখন বিশ্ববিখ্যাত। 5G টেকনোলজি, হাওয়াই বিশ্বের প্রথম 5G নেটওয়ার্ক তৈরি করে। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফেস রেকগনাইজেশন, রোবট ডেলিভারি এইসব এখন চীনের রাস্তায় রাস্তায় দেখা যায়। এবার প্রশ্ন হলো, চীন কিভাবে এত টেকনোলজিক্যাল দিক থেকে অ্যাডভান্স হলো? সেটা কি জানেন? কারণ চীন প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার গবেষণাতে খরচ করে, যেখানে শুধুমাত্র টেক কোম্পানিগুলোই কাজ করে থাকে। এমনকি চীন এখন নিজের প্রসেসর চিপ বানানোর দিকেও এগিয়ে যাচ্ছে, যেমন সিমস কোম্পানি। শুধু টেকনোলজির দিক থেকেই নয়, চীন অবকাঠামোর দিক থেকেও কম যায় না। চীন অবকাঠামোর বিশ্বের সেরা স্থানে রয়েছে। চীনে যদি আপনি একটি ছোট্ট শহরে যান, সেখানে আপনি দেখতে পাবেন ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, মেট্রো, এমনকি বুলেট ট্রেন। চীনের বুলেট ট্রেন নেটওয়ার্ক পৃথিবীর সবথেকে বড় নেটওয়ার্ক, 40,000 কিমি পর্যন্ত বিস্তৃত, এবং 6,000-এরও বেশি উঁচু বিল্ডিং, যেমন সাংহাই টাওয়ার। বিশ্বের দীর্ঘতম সেতু, বৃহত্তম বিমানবন্দর, অদ্ভুত টানেল সব চীনের দখলে। এর ফলে চীনে পণ্য সরাতে খুব কম সময় লাগে, যোগাযোগ ভালো হওয়ায় ব্যবসা বাড়ে, এমনকি বিদেশি কোম্পানিও এসে বিনিয়োগ করতে চায়। অন্যদিকে চীন রপ্তানির শীর্ষে। চীনের তৈরি পণ্য এখন পৃথিবীর সব দেশেই দেখা যায়। আপনি যেই দেশেই যান না কেন, চীনের পণ্য আপনি যে কোনো দেশেই পাবেন, এটা শিওর। চীন একাই বিশ্বের প্রথম রপ্তানিকারক দেশ। তাদের প্রধান রপ্তানি আইটেমগুলো হলো ইলেকট্রনিক্স, মেশিনারি, গার্মেন্টস, কেমিক্যাল, প্লাস্টিক এবং ফার্মেসি। এমনকি গোটা বিশ্ব যখন কোভিড-19-এর ভয়াবহ অবস্থায় ছিল, চীন তখন পিপিএফ মাস্ক ডেলিভারি রপ্তানি করে পুরো দুনিয়ার পাশে দাঁড়িয়েছিলেন। চীন শুধু নিজের দেশকেই উন্নত করছে না, বরং অন্যান্য দেশেও রাস্তা, বন্দর, রেল লাইন বানিয়ে দিচ্ছে, যেমন পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফ্রিকার বহু দেশের অবকাঠামো প্রকল্প তৈরি করেছে চীন। চীন এই প্রকল্পের মাধ্যমে শুধু তার ব্যবসা বাড়াচ্ছে না, বরং কৌশলগত শক্তি অর্জন করছে। চীনে আছে ডিজিটাল অর্থনীতি, অর্থাৎ ক্যাশলেস চীন। চীনে আজকাল টাকাই লাগে না। চীনের মোবাইল পেমেন্ট সিস্টেম বিশ্বের 1 নম্বর স্থানে রয়েছে। এমনকি চীনের রাস্তায় ফলওয়ালা থেকে শুরু করে বড় রেস্টুরেন্ট পর্যন্ত কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট নেয়। চীনের এই ডিজিটাল ব্যবস্থার জন্য করোনার সময়ও লেনদেন সহজ ছিল, আর এতে দুর্নীতিও অনেক কম ছিল। চীনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, চীন শিক্ষা ও দক্ষতার দিকে গুরুত্ব অনেক বেশি দেয়। চীনের স্কুল কলেজগুলিতে প্রযুক্তি আর বিজ্ঞান শেখানোর উপর বিশেষ জোর দেওয়া হয়।
প্রতি বছর চীন থেকে সবথেকে বেশি ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানী বের হয় এবং টেকনোলজি স্টার্টআপেও সরকার শিক্ষার্থীদেরকে ফান্ড দিয়ে থাকে। তবে এত কিছু সুবিধা থাকার সত্ত্বেও চীন পারফেক্ট নয়। এই দেশেও কিছু সমস্যা আছে, যেমন গণতন্ত্র নেই এই দেশে, মানুষ কথা বলতে পারে না স্বাধীনভাবে, সেন্সরশিপ, অনেক ওয়েবসাইট ব্লক যেমন গুগল, ইউটিউব। বিদেশি কোম্পানি মাঝে মাঝে দুশ্চিন্তায় থাকে চীনের নিয়ম নীতি নিয়ে। তবে সব মিলিয়ে চীন বিশ্বের অন্যতম শক্তিশালী একটি দেশ এবং দিন দিন আরো শক্তিশালী হয়ে উঠছে। ভাবছেন কিভাবে এতদূর পৌঁছালো চীন? সেটা একদিনে হয়নি। তারা পরিকল্পনা করে, শ্রম দেয়, নতুন কিছু বানায় এবং নিজেদের প্রয়োজনে নিজেদেরকে তৈরি করে। আমরা যদি তাদের মতো শিক্ষা, প্রযুক্তি আর পরিকল্পনার মন দিই, তাহলে আমাদের দেশও অনেক দূর এগোতে পারবে, চীনের মতো শক্তিশালী হতে পারবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে জানান এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততদিন ভালো থাকবেন।